আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে নতুন আরেকটি রিভিউতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে ডিসেম্বরের 6 তারিখ। দেখতে দেখতে আমাদের কাছ থেকে একটি বছর হারিয়ে গেল। এই একটি বছরে আমরা কিন্তু অনেককেই হারিয়েছি, অনেক দুঃখ কষ্ট পার করেছি। সত্যি কথা বলতে কি, এই সব কিছু মিলেই মানুষের জীবন। তবে প্রত্যেকটা মানুষের এই প্রতিজ্ঞা করা উচিত, গত বছর যেভাবে আমাদের বিভিন্নভাবে লস হয়েছে, ব্যবসায় বলেন বা আমলে আখলাকে বলেন, যেভাবে আমাদের ত্রুটি হয়েছে, এবছর যেন এরকম কোনো ত্রুটি না হয়। অর্থাৎ সামনে যে বছর আসতেছে, অর্থাৎ জানুয়ারি আসতেছে আর এক মাস পরেই, তো এই বছরটা যেন আমরা নতুন করে নিজেকে ডেভেলপ করতে পারি, নিজেদের চিন্তাভাবনাগুলো পরিবর্তন করতে পারি, এরকম একটা প্রিপারেশন আমাদের নেওয়া দরকার। মানুষ চাইলেই তার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে যদি তার প্ল্যান থাকে। আপনি রোজ সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলবেন, আল্লাহ তাআলার সাথে সন্ধি করবেন যে আল্লাহ, আমি কিভাবে চললে ভালো হবে, আমার দুনিয়া আখিরাত ভালো হবে, এগুলো আল্লাহ তাআলার সাথে বলবেন। আমাদের শেষ ভরসা স্থল হচ্ছে আল্লাহ তাআলা। হয়তোবা ইমানের কমজোরির কারণে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উপর আমরা নির্ভর করি, কিন্তু আসলে এটা ঠিক না। আমাদের সবার একমাত্র আল্লাহ তাআলার উপরেই নির্ভর করা উচিত, যিনি আমাদেরকে খাওয়ান, অসুস্থ হলে সুস্থ করেন, বিপদ আপদ থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলার কাজগুলো খুব নিখুঁত। আল্লাহ তাআলা যা করেন লিট অ্যান্ড ক্লিন। পুরো পৃথিবীটাকে অর্থাৎ সৃষ্টি জগৎটাকে আল্লাহ তাআলা নিজেই পরিচালনা করছেন। সুন্দর এবং পরিষ্কার আল্লাহ তাআলা পছন্দ করেন। তাই আমাদের প্রত্যেকেরই লাইফ থেকে শুরু করে নিজের দেহ থেকে শুরু করে সব কিছুরই একটু লিট অ্যান্ড ক্লিন থাকা উচিত, অর্থাৎ স্বচ্ছ থাকা উচিত। মনের কথা বলবেন, মনটাও স্বচ্ছ থাকা উচিত। কারো ব্যাপারে যাতে বদগুমানি না হয়, খারাপ ধারণা না হয়, গীবত শাকায়েত না হয়। কারো ভালো থাকাটা অনেকে সহ্য হয় না। কেউ বেশি আবাদত করে, এটাও অনেকের সহ্য হয় না। কেউ দিনের কাজ করে, ইসলামের জন্য কাজ করে, এটাও অনেকের সহ্য হয় না। এই ধরনের মন মানসিকতা আমাদেরকে চেঞ্জ করতে হবে। সাহাবীদের জীবন যেরকম ছিল, তারা সবার প্রতি ভালো ধারণা ছিল, কখনো কারো ব্যাপারে খারাপ ধারণা করেনি। এই জন্যই তারা এত উন্নত লাভ করেছেন। এই জন্য আমাদেরও উচিত সাহাবীদের জীবনী পড়া, তাদের দিক নির্দেশনাগুলো ফলো করা এবং আল্লাহ তাআলা যা বলেছেন সেগুলো মানা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে দেখিয়েছেন, আমাদের জন্য বলে গিয়েছেন হাদিসের মাধ্যমে, সেগুলো মানা। আপনি আপনার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারেন, আপনি যেই পজিশনেই থাকেন না কেন। এর জন্য যে প্রচুর টাকা লাগবে, প্রচুর সম্পদ লাগবে, জায়গা জমিন লাগবে, ঘরবাড়ি লাগবে, বিষয়টা এরকম না। সম্পূর্ণ বিষয়টা কাজ করে একমাত্র মনের উপরে। আপনার মন ভালো, তারপর সব কিছুই ভালো। কত সুন্দর একটি কথা আমাদের নবীজি বলেছেন, তুমি যদি গোশত রান্না করো তো সেখানে একটু ঝোল বাড়িয়ে দিও, ঝোল। হ্যাঁ, এক টুকরা মাংস, একটু ঝোল, 2 টুকরা আলু তোমার পাশের ঘরের যিনি আছে তাকে দাও। কারণ তুমি আজকে গরু রান্না মাংস রান্না করছো, গোশত রান্না করছো, সে তো গোশত রান্না করে নাই। কিন্তু তুমি যদি একটু ঝোল, একটু মাংস, আলু দাও তাকে, তো সে সুন্দরভাবে আজকের খানাটা, দুপুরের খানাটা তার হবে। সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রত্যেকেরই পড়তে হবে এবং কায়েম করতে হবে। অনেকে মনে করে পড়লেই কায়েম হয়ে যায়, না, বিষয়টা এরকম না। আপনি পড়বেন এবং এটা দাওয়াত দিবেন। আপনার বাড়ির আশেপাশে যারা আছে, ফ্যামিলি যারা আছে, সবাইকে নামাজের দাওয়াত দিবেন। বলবেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়লে কী লাভ? নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে, ডাইন হাতে আমল নামা দিবে, বিদিনে পুলসিরাত পার করবে, বিনা হিসেবে জান্নাত দিবে, দুনিয়ার রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে। নামাজ এমন একটা জিনিস, নামাজ শয়তানের মুখকে কালো করে দেয়। অর্থাৎ যখন আপনি নামাজ পড়বেন তখন শয়তানের মুখ কালো হয়ে যায়, ঠিক আছে, ওর মন খারাপ হয়ে যায়, কারণ সে সেজদা দেয়নি আর আপনি সেজদা দিচ্ছেন আল্লাহকে। আর মানুষ যখন সেজদা দেয় তো তার দাম বেড়ে যায়, তার দাম অনেক বেড়ে যায়। এই জন্য যত বেশি আপনি সেজদা দিতে পারবেন তত বেশি আল্লাহ তাআলা আপনাকে ইজ্জতশালী করবে, সম্মানিত করবে। আপনাকে বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধরতে হবে, অনেক ধৈর্য সবর করতে হবে, ঠিক আছে। একবারই না, এক লোক শুনছে যে সবরাতে দোয়া কবুল হয়, তো সে একটা পাথরের গোলা নিয়ে দোয়া করতেছে, আল্লাহ এটাকে স্বর্ণ বানায় দাও, আল্লাহ তুমি এটাকে স্বর্ণ বানায় দাও। এবার বলতে বলতে 2 ঘন্টা পরে দেখে না, এখনও হয় নাই। আবার 2 ঘন্টা পরে দেখে না, এখনও হয় নাই। তো এবার বলতে বলতে প্রায় শেষটা চলে আসছে। এখন সে টেনশনে পড়ে গেছে, হাই হাই, আল্লাহ তো দোয়া অবশ্যই কবুল করবেন, কিন্তু কেন হচ্ছে না? মনে হয় আমার চাওয়ার মতো হচ্ছে না। তো এবার লাস্টে বলে, আল্লাহ
তুমি স্বর্ণ না হয় এটারে অন্তত লোহা বানায় দাও। তো এইভাবে সে দোয়া করে লাস্টে উঠে দেখে যে এটা ইয়ে হয়ে গেছে, লোহা হয়ে গেছে। এখন বলতে আই হাই হাই রে, আমি যদি লাস্ট বারও স্বর্ণ বলতাম তাহলেও তো আমার অনেক ফায়দা হইতো। তাই না, আমাদের ধৈর্য নাই, মানে অল্পতেই নৈরাশ হয়ে যায়, মনে হয় আর হবে না, না হয়ে যাবে কোথায়, আল্লাহই করবে। বিপদ মুসিবত যত কিছুই হোক পরিশেষে আল্লাহ তালাই তো করবেন, তাই না? আল্লাহ তালা সমস্ত কিছুর মালিক, হায়াত মতের মালিক, ইজ্জতের মালিক, জিলুতির মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ তালা। হয়তো সাময়িক সময়ের জন্য পরীক্ষা করছে কিছু বিপদ আপদ মুসিবত দিয়ে বা কিছু পেরেশানি দিয়ে, অর্থনৈতিক হোক বা পারিবারিক হোক, ইজ্জত সমান হানি করে। তবে হ্যাঁ, কিছু হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের পরীক্ষা, আবার কিছু হচ্ছে গজব। অতিরঞ্জিত কোনো কিছু যখন হয়ে যায়, আল্লাহ তালা যাকে ভালোবাসেন আল্লাহ তালা এটা চান না যে সেটা করুক। আপনিও তো একটা মানুষকে ক্ষমা করলে কয়বার ক্ষমা করবেন? একবার, দুইবার, তিনবার। তো চতুর্থবারের মাথায় তো আপনি তাকে বলবেন যে আর তোমাকে ক্ষমা করা হবে না। কিন্তু আল্লাহ তালা করেন, আল্লাহ তালা তারপরেও ক্ষমা করেন। তারপরে আল্লাহ তালা চায় যে সে যেন তওবা করে, আমাকে ডাকে। যদি তারা তওবা করে আর আমাকে ডাকে, আমি অবশ্যই তার ডাককে সাড়া দিব এবং তাকে ক্ষমা করে দিব। হয়তোবা আমার কথাগুলো আপনাদের অনেকের কাছেই ভালো লাগবে না, তাই রিকোয়েস্ট থাকবে যাদের কাছে ভালো লাগতেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। অনেকে অনেক ধরনের ভিডিও দেখে থাকেন, ইউটিউবে, ফেসবুকে অনেক ধরনের ভিডিও দেখে থাকেন। আসলে আমি মনে করি যাদের কাছে একটা মোবাইল আছে তারা প্রত্যেকে ইসলামের প্রচার প্রসারের জন্য কিছু কাজ করতে পারেন। তাহলে এটা কি হবে, একজন তো শুনবেই, আর তারপর থেকে আপনার কি হবে, নেকি হইতে থাকবে। একজন শুনে যদি একটা কাজের আমল করে, ঠিক আছে, মনে করেন একটা জিনিস হারায়া যায়। আমার লাইফের কথা আমি বলি, আমি কোনো জিনিস হারাই গেলে, অর্থাৎ কোথায় রাখছি খুঁজে না পেলে, আমি সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। আর এমন হয় নাই যে কোনো সময় যে আমি পাই নাই, সব সময় আমি পাইছি। আল্লাহ তাআলা আমার ব্রেনকে ওদিকে নিয়ে যায়, প্রসারিত করে যে ওইখানে আছে, ওই একটা জায়গার মধ্যে হাত দিয়ে পাওয়া যায়। তো এই জন্য কেন আমল করবো না কেন? বিপদ হয়েছে, 2 রাকাত হাজত পড়বো, নফল নামাজ পড়বো, 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত এরকম পড়বো, মানে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়বো। পরে আল্লাহ তাআলার কাছে মুনাজাত ধরে কানবো, বলবো, অবশ্যই আল্লাহ তাআলা করবে। টাকা ছাড়াই করবে, হ্যাঁ, অস্ত্র ছাড়াই আল্লাহ তাআলা করবে, ইজ্জত দিবে, সম্মান দিবে। এই জন্য আল্লাহ তাআলার সাথে রিলেশন করা উচিত, সম্পর্ক করা উচিত। কত মানুষের সাথে আমাদের রিলেশন, কি বলেন? কত মানুষ, কিন্তু আল্লাহর সাথে রিলেশন নাই। এটা কি নেহায়েত একটা বোকামি না, বলেন? আল্লাহর সাথে রিলেশন হবে বান্দা যখন নামাজ পড়বে, জিকির করবে, বেশি বেশি জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো বান্দার সাথে কি হবে, আল্লাহ পাকের রিলেশন হবে। এই যে ভাই পেপার পড়তেছে, এই পেপার পড়ার দ্বারা কি হচ্ছে, দুনিয়ার সমস্ত কিছু তার ব্রেনের মধ্যে চলে আসতেছে। যেটা দরকার সেটাও আসতেছে, যেটা দরকার না সেটাও আসতেছে। এই দুনিয়ার জিনিসগুলো তার ব্রেনে আসার কারণে সে আল্লাহ থেকে কী হবে, দূরে সরে যাবে। এই সময়টাই যদি সে জিকির করতো, আল্লাহকে ডাকতো, তাহলে তার উপরে যে মুসিবত আসতেছিল বা অভাব অনটন আসতেছিল সেটা সরে যাবে, সেটা সরে যাবে। আর সে কী করতো, সবার জন্য দোয়াও করতো। এই পেপারটা পড়ে সে কী করে, মন্তব্য করে, এটা হইলো কেন, ওইটা হইলো কেন, অমুক অমুকে মারলো কেন, অমুক এটা করলো কেন। কিন্তু যদি পেপার না পড়ে দোয়া করতে, তাহলে কী বলতো, আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে আল্লাহ মাফ করে দেন, সারা মুসলমানকে নিরাপদে রাখেন, সবাইকে ভালো রাখেন, কী বলেন? এই কথাগুলো কি সে বলতো না? অবশ্যই বলতো। এই জন্য আমরা চেষ্টা করব সর্বসময় কিছু না কিছু জিকির করার জন্য, তাইলে আমাদের অনেক ফায়দা হবে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন সবাই। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি এই সমস্ত ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, মানে কথাগুলো শুনতে ভালো লাগে, বা তাহলে আপনারা যদি কমেন্ট করেন, তাহলে আমি নেক্সটে আরও বেশি বেশি ভিডিও বানাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।